অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 15 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত 24 ঘণ্টায় উপত্যকাটিতে মোট নিহত হয়েছে 47 ফিলিস্তিনি, আহত হয়েছে 108 জন। খবর রয়টার্স ও আল জাজিরার। গাজার কেন্দ্রস্থলের নুসেইরাত শিবিরে ইসরায়েলি বিমান হামলায় একটি বাড়িতে 6 জন নিহত হয়েছেন এবং গাজা সিটির একটি বাড়িতে 3 জন নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে একটি তাঁবুতে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে 2 শিশু নিহত এবং মিশর সীমান্তের কাছে রাফায় বিমান হামলায় আরও 4 জন নিহত হয় বলে চিকিৎসকরা রয়টার্সকে জানিয়েছেন। যুদ্ধবিরতির বিষয়ে হামাসের প্রতিনিধিদের সঙ্গে নতুন করে আলোচনায় বসেছে কায়রো। এর মধ্যেই গাজা জুড়ে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। তারা গাজার উত্তরাঞ্চলের বাড়িঘর উড়িয়ে দিয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় 1200 জন নিহত হয়, আহত হয় 4000-এর মতো। হামাস জিম্মি করে 240 থেকে 253 ইসরায়েলিকে। হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় এখন পর্যন্ত অন্তত 44,382 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও 1,05,142 জন।